ষষ্ঠীর দিনে শ্রীরামপুরে ঠাকুর দেখে আমরা চলে আসি ডানকুনির একটা রেস্টুরেন্টে। একটা বন্ধু বলেছিল ডানকুনি স্টেশন থেকেই একটুখানি, আর বললো দামটা একটু কম, সেই সঙ্গে খাবারও ভালো, বেশ ভালো কোয়ান্টিটিও দেয়। তো ভাবলাম ঠিক আছে চলো যাওয়া যাক। কিন্তু স্টেশন থেকে নেমে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হাঁটিয়েছি, প্লাস খাবারের দাম দেখে আমি জাস্ট ওর দিকে একবার তাকালাম। আর ওখানেই বাড়ি, ওখানে নিয়মিতই যাতায়াত করে, তো নিয়মিত দামের তুলনায় এই পুজোর টাইমটায় দেখলাম দামটা যথেষ্টই বাড়িয়ে দিয়েছে। আগের বছরও অন্যান্য যেসব রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম মোটামুটি দাম ঠিকঠাকই থাকে নিয়মিত দামের সাথে, কিন্তু এখানে দেখছি এতটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, দামটা বেশি নিলেও খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, যার জন্য আরো বেশি কিছু বলিনি। আর মনে হচ্ছে আজকে কার মুখ দেখে বেরিয়েছে, যার জন্য টোটোওয়ালা জাস্ট টাকাটা নিল কিন্তু ভালো করে ঘোরালো না। বিরিয়ানির ক্ষেত্রেও এরকমটা হলো। তারপরে বেশ হেঁটে একটু বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, আর এই যে চারিদিকে মিনিচার, এইরকম রাস্তা দিয়ে হাঁটতে আমার দারুণ লাগে। সেই সঙ্গে এই যে প্যান্ডেলটা, যেটা হচ্ছে ডানকুনি স্পোর্টিং ক্লাব, এই ঠাকুরটাও ভীষণই ভালো হয়েছিল। পরে তো চলে আসছি বাড়ি, আর এসে আবারও বেরিয়ে যাই পাপির সাথে জনের ঠাকুর দেখতে। জনের এই বনেদি বাড়ির ঠাকুরগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, মেনলি এই কারণেই আমার জনের দিকে আসা। আর দুর্গাপুজোর পরই আমার জ্বর হয়ে গিয়েছিল, তার সাথে সাথে বিভিন্ন ধরনের একটু প্রবলেমও ছিল, যার জন্য এডিটটা করতে পারিনি। তো যার জন্যই কালী পুজোতে বসে বসে আমি দুর্গাপুজোর ব্লগ আপলোড করছি।